সোনার মতো রাস্তা, গাড়ি নামলার করে চলে গেল। তখন আমার মনে মনে হচ্ছিল, এদিকে গাল দিয়েছি গাড়িতে একটু, এখানে বলবো না, কোন শালাই দাও দেখল রে। মানে আমার এই রাস্তায় আসা চলে না। চলে এসছি, আপনারা ভালোবাসেন, এখনো আছেন, 2-5 মিনিট কথা বলবো, দোয়া করবেন। আমি যা আছি, কখন কবে কোন দিন মারা যাব হঠাৎ তার কোনো ঠিক ঠিকানা নাই। আমার এই এতটা এসছি, বুকটা ঠাঁই ঠাঁই করছে। তবু গুটি কয়েক কথা আপনাদেরকে বলবো। আজকাল যত জায়গায় যা চলছে, এখানে এসছেন, আরো দুনিয়ায় বহু জায়গায় যাচ্ছেন। অমর্ত্য সেন নোবেল প্রাইজ প্রাপ্ত বৈজ্ঞানিক, মমতা এখন আপনার দিকে ভারত ফেমাস মুখ্যমন্ত্রী, মোদী ওয়ার্ল্ড ফেমাস প্রধানমন্ত্রী, যোগী আদিত্যনাথ সব দামি লোক। কসম খুদার করে বলছি, এরকম কোটি কোটি মমতা, কোটি কোটি মোদী যদি জড়ো হয়, কোনোদিন শুনতে পাবেন না আজ আছি কাল মরে গেলে কি হবে। আপনারা কি বলছেন বলো? যত ইউনিভার্সিটি, কলেজ, স্কুল, মহাবিদ্যালয়, বিদ্যালয়, সব জায়গায় যান, কোথাও শুনতে পাবেন না কাল মরণের পরে কি হবে। এই গরিবদের আড্ডায়, মৌলবীদের সভায়, আমাদের এই ছোটখাটো আমরা এনেছি, আপনারা এসছেন, এখানে শুনতে পাবেন কাল মরে গেলে কি হবে। আপনি যদি একদিন কেউ ভাবেন, 1 ঘন্টা কেউ ভাবেন কাল মরে গেলে কি হবে, আল্লাহ আপনার দিকের পরিবর্তন করিয়ে দিতে পারে। তাছাড়া যেখানে যাবেন, তোমার কি হলো কি, চুপ করে বসো, একটু লোকরা চিল্লিয়ে উঠবে যে তোমাকে নিয়ে ঝামেলা, আমাকে নিয়ে ঝামেলা। এই যে মেয়েরা মেয়েরা কত বুঝতে পারেন নাই, কি কিরম করে নামাজ পড়ে জানো? এদিকে বাগানো যাবে না। সেই কারণে আপনারা এখানে এসছেন, আমরা মৌলবীরা ডেকেছি, কাল মরণের কথা সবাই চিন্তা করবো ইনশাল্লাহ বলুন। হ্যাঁ, এটা এখানে পেলেন। পৃথিবীর আর কোন সভাতে শাশুড়ি পর্যন্ত জামাইকে বলে, বাবা তোমার ও ব্যবসাটা ভালো চলবে না, তুমি আরেকটা ব্যবসা করে দিন। বলে কি করবো? বলে চাল ব্যবসা করো। বলে এই ভালো চলছে না, তুমি এক কাজ করো, গম ব্যবসা করো। শাশুড়ি পর্যন্ত জামাইকে দুনিয়ার লাভটা দেখাবে। পৃথিবীর কেউ আপনাকে বলবে না কাল মরণের পরে কি হবে। এটা কারা বলে গেছে? 1,24,000 কমও বেশি। 1,24,000 কোন হাদিস নাই, কম বেশি 1,24,000 পয়গম্বর, আদম, শীস, সুলাইমান, হারুন, ইউসুফ, ইয়াকুব, ইসমাইল, ইব্রাহিম, তারা সবাই বলে গেছেন কাল মরণের পরে কি হবে, আর কেউ বলে নাই। আর পয়গম্বরদের সাহাবারা আবু বকর, ওমর, ওসমান, তালহা, জুবাইর, শাব্বির, শাব্বার, হুযায়ফা, তারা বলে গেছেন কাল মরণের পরে কি হবে। আবু বকরের বিবি এত কোটি করে করে গম অথবা ভুসি অথবা আটা বাঁচিয়ে রেখে মাসের শেষে বললেন এইগুলো বেঁচে আছে, আমরা হালুয়া করে খাবো, মানে মিষ্টি। আবু বকর বলল কি করে বাঁচলো? বলে আমাদেরকে যেটা দেয় বাইতুল মাল থেকে, তার থেকে বাঁচিয়ে বাঁচিয়ে রেখেছি। আবু বকর বললেন তাহলে এতটা মাল আমার ভাগে বেশি এসেছে, আগামী মাস থেকে এতটা মাল বাইতুল মাল থেকে কম নেওয়া হবে, পৃথিবীর কোথাও পাবেন না। হযরত ইমাম আবু হানিফা কাপড়ের গাঁটনি নিয়ে যাচ্ছেন, একজন বলল হযরত একটা মশলা, বলে বলো মশলাটা কি বলছো বলো। আর তার এই দিকে একটা জলের কলসি, কলসিটা নামিয়ে বললে বলো মশলাটা কি বলছো। আমরা তো ইয়ার কি করে মশলা জিজ্ঞেস করি, চারটিখানি কথা নয়, চারটিখানি কথা নয়, কাল কি হবে। তো বলে মশলা আপনার দিকে আমার এই পুরনো কাপড়, নতুন কাপড়, ছেঁড়া কাপড় সব রকম আছে, একসাথে বিক্রি করি। অনেক সময় বলতে মনে থাকে না, পুরনো কাপড়টাও নতুন কাপড়ের দরে বিক্রি করে দিই, কি হবে। ইমাম আবু হানিফা বলল ওই পয়সাটা যার মাল তাকে, যে কিনেছে তাকে ফেরত দিতে হবে।
যাচ্ছিল, এইদিকে দুটো ছেলে যাচ্ছে, আই লাভ ইউ, আই লাভ ইউ, কত বড় বদমাই বোঝো। আমরা কি করছি দেখবে, আমরা কাঁদছি। দিয়ে ইমাম আবু হানিফা ময়লা বললেন, দিয়ে কলসিটা যখন তুললেন তার তলায় মাটি লেগে গেছে। ইমাম আবু হানিফা বললেন, এই মাটিটা অন্যজনের জায়গার, এটারও জবাব দিতে হবে কিয়ামতের দিনে। ভিজে কলসিটা নামাইছে, মাটি লেগে গেছে। আমরা কি বলি, ভাই এখানে বাঁধা হচ্ছে না, ওর ওর ভুঁয়ে দুকদাল মাটি নিয়ে বেঁধে দিন, যাহাই হবে, কোনো পরোয়া নাই। চুরি, ডাকাতি, মিথ্যা, প্রবঞ্চনা, অন্যায়, অত্যাচার, অবিচার, কত রকমের। মেয়েদের আবার দেখবে মুরগি ছানা যদি চিলে নিয়ে চলে যায় না, কাপড় উড়িয়ে দিয়ে ছুটবে একেবারে আপনাদের গাঙ্গারপুর পর্যন্ত। কি হলো বলো, আমার মুড়ি ছানাটা নিয়ে গিয়ে হাফসি ছানালো। আর একজন এসে বললো, তোর স্বামী আঙ্গারপুর থেকে আস্তে আস্তে সাইকেলে পড়ে গিয়ে হুঁটোটা ছিঁড়ে গিয়েছে। ছিঁড়বি তো, বেজায় হুঁকা যায়, তার চুনে হলুদ না, তার পেছনে ছুটেও দেয়, অত ছিঁড়বি লো, বেজায় হুঁকা যায়, আমাদের সেই হুনুর বাপ, ওটা হুঁকা। আর মুরগির ছানাটা আমার সদ্যর, আহা চুনে হলুদ দেবো, তেনা করে বেঁধে দেবো। তুমি এইসব কি বুঝো, ডিম বেজে দুটো পয়সা হবে, কত বুদ্ধি মেয়েদের। যাই হোক, আমি একটা একটা করে কথা বলবো, সবাই বলুন আমল করবো ইনশাল্লাহ। আগে আমরা মেয়ে মানুষের মধ্যে কি, এই আমার নাকটা বাঁধা আছে, আমার বয়স 75 আর তোর বয়স 25, আমার পুত্তার বেটা, নাক বাঁধতে নেই, নাক মেয়েরা বাঁধে। এই নাক কারা বাঁধে? মেয়েরা। মরদ কিরম করে, উড়িয়ে দেব শোনে একবার। আর যার সেরকম নাই, যার সব থেকে আমাকে লাগবে, আমি যার কাঁতুরে, আমার বাপ যার কাঁতুরে, আমার বড় মেয়ে যার কাঁতুরে। বড় শীত পড়লে আমরা স্বামী স্ত্রী বলা বলি করি, আজকে আসমার খুব কষ্ট হবে, বাপের মতো যার কাঁতুরে মেয়ে। মানে আমি আল্লাহকে মাঝে মাঝে বলি, আল্লাহ যদি মারতে মন যায় দুবার গরমে মেরো, তবু শীতে মেরো না। কি বললেন, যার মুটি সহ্য হয় না, কিন্তু এখন যার নাই। আপনি যদি বলেন তা অন্যায় বলা হবে। কি বলছেন আপনারা? যার থাকলে সর্বপ্রথম আমি তো এরম করতাম, যার নাই। তো দুটি চারটি কথা বলবো, সবাই আমল করব, বলুন ইনশাআল্লাহ। বেশি বলবো না, কোরআনের আয়াত বলবো। সে আমাদের শৈলেন বাবুর ওষুধ, দুটো ট্যাবলেট একসাথে গুঁড়িয়ে দিত, বললে আজ এক পুরিয়া খাবি, কাল এক পুরিয়া, ভালো হয়ে যেত। এবার শেষ লন্ডন শৈলেন বাবু ছিলেন না, কিন্তু বিখ্যাত ডাক্তার। তো আমি দুটো গুঁড়ি দিয়ে দিচ্ছি, এই পুরা এই দুটোর উপরে আমল করুন মেয়েরা এবং আপনারা, দেখবেন কামিয়াব হয়ে যাবেন। সবাই বলুন করবো ইনশাল্লাহ। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা, কোরআন শরীফ, কোরআন শরীফ। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে সব জায়গায় আল্লাহ তার জন্য রাস্তা করে দেবে। কি বলছেন আপনারা? বেটার বিয়ে কি করে দেবো, মেয়ের বিয়ে দেবো, আজকে কাজ হয়নি, দুপুরের ভাতটা কি করে হবে? আল্লাহ বলছেন ওমান ইয়াত্তাকিল্লাহ, আমাকে যে হৃদয় দিয়ে ভয় করে আমি তার সব জায়গায় রাস্তা করে দিই। কোরআন, হাদিস নয়, গল্প নয়। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা। আর একটা মজার জিনিস আছে, ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ইয়ারযুক ফেলে মুজারা, তালবিল ইমরা জানবে যারা গ্রামার পড়ে। এখনকার তালবিল ইমরা সপ্তাহে 2 দিন বাড়ি যায়, শুক্র শনি আর ইধারে বৃহস্পতি শুক্র। দিয়ে বলছে আমার ছেলের কতটা লেখাপড়া হলো, আমরা রাঁটি হবে। আমি 12 বৎসরে 3 বার বাড়িয়েছি। কবার বাড়িয়েছি? আপন মায়ের পেটের ভাই, আপন ফুফাজি, আপন নানা, আপন ফুপু, আপন খালা মারা গেছে, কাউকে দেখতে আসি নাই, খালি পড়া। কি ফালা ফালা ফালু ফালা ফালনা ফালতা ফালতুম ফালতুম ফালতে ফালতুমা ফালতু ফালতু ফালনা, ইয়া ফালো ইয়া ফালানি ইয়া ফালুনা, তা ফালো তা ফালানি ইয়া ফালনা, তা ফালো তা ফালানা, তা ফালুনা আফালো না ফালো। বল্লগা ইউবাল্লিগু তাবলীগান ফাও মুবাল্লিগুন, বল্লগা ইউবাল্লিগু তাবলীগান ফাও মুবাল্লিগুন, আল আমরু মিনহু বাল্লিগ ওয়ান নাহি আনহু লা তুবাল্লিগ। 14 বছর পরে বাড়ি না এলে এইরকম পড়তে পারবে এই ছেলেগুলো। কিন্তু এখন
খুব গোলমাল, কোরআন শরীফ পড়ছে না, মুখস্থ করছে না। কোরআন শরীফ কিরম পড়তে হবে আল্লাহ নবী বলছেন, উট যেমন দড়ি খুলে গেলে চলে যায়, ওইরকম কোরআন শরীফ পড়া বন্ধ করে দিলে তোমার হৃদয় থেকে কোরআনের মুখস্থ অংশটা চলে যাবে। রোজ পড়তে হবে। إذا وقعت الواقعة ليس لوقتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثا فأصحاب الميمنة ما أصحاب الميمنة أصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانه بل يريد الإنسان ليفجر أمامه। 20 বছর আগে কিরম পড়তেন বোঝার চেষ্টা করুন। এখন তো আমার বয়স 32-33 হবে, যখন বয়স কম ছিল তখন পড়েছি। কি বলছেন? হাই হাই, পড়া নাই, কিচ্ছু নাই, খেলা আর ঘোরা। আলেমের মতো আলেম হও, যারা শিরক বিদআত কুফরি করে তোমাকে দেখলে তাদের উজু ভেঙে যাবে। আপনারা কি বলছেন? উজু ভেঙে যাবে, সামনে বসতে পারবে না। আমাদের গায়ে একজনে যে বলেছিল ইসমাইল আলাইহিস সালাম ইরি মেরিগুলো দিয়ে জমজমের পানি বেরিয়েছে, সেই পানিটা খাওয়া যদি যায় হয়, পীরের পা ধুয়ে পানি কেন খাবো না? তাকে লোকেরা বললে চলো মসজিদ চলো, আমাদের হেডমোল সাহেব আছে, আমি নাই, আমাকে নিয়ে যে মসজিদের ভেতরে বস করিয়ে রাখলে, তাকে এনে বস করিয়ে দিলে, দিয়ে আমাকে এনে যেমনি সামনে বস করিয়ে দিলে, বলছি বিশাল কসম খুদা, এরা যা বলছে আমি অবলি নাই। তখন আমি কথা আরম্ভ করি নাই, আমার জায়গাকে নিয়ে যাও, বাসে চাপিয়ে দাও। এইসব মানুষকে এইভাবে ধরে অপমান করতে নাই, কিন্তু ফাঁকা পেলেই লোকে গোল দেয়। সেই কারণে আলেমের মতো আলেম হও, কোরআন হাদিস ফিকহ উসুল তাফসীর কি করতে আছে কি করতে নাই কেন করছি। ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজাল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এইটা বলতে যে গ্রামার বলছিলাম, ইয়ারযুক হচ্ছে ফেলে বোঝা, রুজি দিচ্ছে, রুজি দেবে, এমন জায়গা থেকে তুমি জানতেও পারবে না। বলুন আলহামদুলিল্লাহ। যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রুজি দেবে তুমি জানতেও পারবে না। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আর যে আল্লাহর উপরে ভরসা করবে। সবাই বলুন কার উপরে ভরসা করব? খালি মাঝে মাঝে লটারির টিকিটটি খালি কেটে নেবো। লটারির টিকিট যখন কাটে না, তখন মসজিদ থেকে বেরিয়ে এমনি করে টুপিটা পকেটে ভর্তি দেখে একটা টিকিট, মানে কেউ যেন দূর থেকে না দেখতে পায়, সালামি নামাজ পড়ে বেরিয়েছি, টুপিটা খুলে পকেটে ভরে নিয়েছে। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহকে ভয় করার মতো করবে, আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট। আপনারা কি বলছেন, তার জন্য যথেষ্ট বটে না নয়? সবাই বলুন আল্লাহর উপরে ভরসা করব। ভালোই মন্দই, চালে চলনে, খেতে পড়তে, চাষে আবাদে, বিবাহ সাহিত্যে, সবের মূলে কে? এখনকার ছেলেরা তো বউকে দেখে নিচ্ছে, ভাব করছে, আই লাভ ইউ বলছে, বিশ্বাস করে আমি তোমাকে বিয়ে করবো, বলছে দেখো যেন ঠকিয়ে দিও না। আর আমাদের সময় কুনে দেখার কোনো রাস্তা ছিল না। বাপজি একদিন গেল আমাদের ইমাম সাহেবের সাথে, দিয়ে ঘুরে এসে বললো বিয়ে ঠিক হয়ে গেছে। এবার আমার মনে কিরম হবে বলুন? 18-19 বছরের ছেলে, কি দেখে এলো কি জানি, হেমামালিনী দেখলে না তরুলতা না সরুলতা, লম্বা লাগ না খাদা লাগ, খালি ঢুকি আর বেরোই আর মুখ ঠাই ঠাই করে, কিন্তু বলার উপায় নাই। যাহা ঠিক হয়ে গেছে ওই জিনিস করতে হবে। দিয়ে বিয়ে করে যখন নিয়ে এলাম, দেখছি সালা আমার থেকেও 2 হাত উঁচু হবে মনে হচ্ছে, তেমনি একবারই মুলতানি গায়ের মতন, বুঝলেন? 13 বছরের বিটি ছেলে মনে হচ্ছে 22 বছরের। আমার ভাবি বললো, হ্যাঁ তুই যে তোকে কোলে নেবে, আমরা তোমরাই বলো, আমার আর বলা চলবে না। আগে যাকে দেখাতো তাকেই বিয়ে করতে হতো। আপনারা কি বলছেন? এখন কি করছে? আই লাভ ইউ। বিশ্বাস করো তোমার ওই দাঁতটা না আমাকে দেখতে খুব ভালো লাগে, বিশ্বাস করো তুমি না, সত্যি বলছি, এমন করছে ফেরেশতারা সব লিখে রাখছে। এবারে ভদ্রলোক নামাজ রোজা করে মরে কবরে গেছে, ফেরেশতারা বলছে স্ট্যান্ড আপ, দাঁড়াও। বলছে আমি কিছু করি নাই। বলে এই শালা আই লাভ ইউ। বলে হ্যাঁ গো একবার করিয়ে দিল বটে। এই আসছে কেন আই লিভ না, এই বলবি লোক, আমার বলা ভুল হয়ে গেল। এই যে যাহা করিবেন ফেরেশতা তাহা ধরিবে। আপনারা কি বলছেন বলুন?
এই যে গাড়িতে বসবো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আবার ভুলে যাব, আবার মনে পড়বে, দিয়ে ঘরে যে আজকে তো বোধহয় 5টা বেজে যাবে, 4:30 5টা, তারপরে যে একটু আরাম করব, করে মাদ্রাসা যাব। মাদ্রাসা যেতেই হবে, মাদ্রাসা আবার বেতন দেয়। আমার এখন বেতন হয়েছে 45 বৎসরে 10,000 টাকা। প্রথম বেতন ছিল 150 টাকা, আর মসজিদে ছিল 250 টাকা। ইমামতিও করতাম আর মাদ্রাসাতেও পড়াতাম। আমি এখনকার ছেলেদিকে বলি, আমি কোনোদিন হাতে বা ঠেঙ্গাই মারি নাই রে। কিসেগুলো মারতাম বলুন? দেখবি খালি লাতি। যাকে মেরেছি কেউ হেড মৌলানা, কেউ সেক্রেটারি, কেউ বিরাট হাফেজ, কেউ মুফতি, আমার থেকে ডিগ্রি বড়, অধিকাংশ ছাত্র মুফতি, কিন্তু হাতে করে মারি নাই। ধাম, একটা ছেলে গাছ থেকে পড়ে গেল, বুঝলেন, দিয়ে এমনি করছে। মাস্টার ছেলেরা যে বললো সব খেঁচে গেছে, দিয়ে আমাকে ডেকে নিয়ে গেল। আমি যে মেরে ধরলাম জাঙ্গে এক গুড়াল, আর ঠাড়ো হয়ে চলতে লাগলো। মানে শালার যে ঠকাচ্ছিল, তো আমার ওই পায়ে করে মারা ছিল। এখন আমি কাউকে মারি না, এখন আমাকে বিহারের ছেলেরা বলে বুড়ুয়া, বুড়ুয়া। আমরা কে বলে রে, কে বলে রে, কই নি ওরা, আমার নাম এখন বুড়ুয়া, ঠেলে দিলে পড়ে যাব। তো আপনাদেরকে যেটা বললাম এটা মনে থাকবে, ওমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা, সবাই আল্লাহকে ভয় করব, বলুন ইনশাআল্লাহ। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রুজি দেবো সে জানতে পর্যন্ত পারবে না। ওমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, আর যে আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তার জন্য, বলুন, যথেষ্ট। পৃথিবীর কাউকে চাই না, না মোদি, না মমতা, না যোগী আদিত্যনাথ, জো বাইডেন, কাউকে চাই না। আমার উপরে ভরসা করলে আমি তোমার জন্য যথেষ্ট। একটা আয়াত বললাম, আর একটা বলবো। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করলো, কাল আল্লাহর সামনে কি জবাব দেব? চুরি করলে, মিথ্যা বললে, ডাকাতি করলে, ব্যভিচার করলে। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি, মাকামা खड़ा होना, अल्लाह का सामने खड़े होने से जो डरा। वनहन नफ्सानिल हवा, कुप्रवृत्ति के जे दमन करलो, फाइनल जन्नत हियल मावा, तार ठिकाना जन्नत। कटा काज बाबा, জান্নাতের কটা কাজ? আল্লাহর সামনে দাঁড়াতে যে ভয় খেলো, কুপ্রবৃত্তিকে দমন করলো। দেখবেন অনেকজন আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মিম্বরে বসে মসজিদে, আর কাকুর বাড়ি দিয়ে পেরিয়ে গেলে প্রাম করে ছিঁড়ে হারাম করে। ফেরেশতারা বললে তো আয়, তোর কাকুর বার করবো দেখবি। ওইটা হলো প্রবৃত্তি। হয়তো ইউসুফ আলাইহিস সালামকে লোকেরা বলছেন আপনার নামে বদনাম, আপনি জুলাইখার সাথে ভাব করেছেন, ইত্যাদি ইত্যাদি। ইউসুফ আলাইহিস সালাম কি বললেন? আমি পয়গম্বরের বেটা, পয়গম্বরের পুতা, তোমাদের সাহস কমলায়, এরকম বললে তো নাকি? তিনি বললেন তোমরা যে অপবাদ দিচ্ছ আমি তার জন্য দায়ী হতে পারি, কারণ প্রবৃত্তি ভুল করতে পারে। ওমা উবাররিউ নাফসি, আমি আমার প্রবৃত্তিকে দায়ী মুক্ত বলছি না। সূরা ইউসুফ 12 পারা। ইউসুফ আলাইহিস সালাম বলছেন ওমা উবাররিউ নাফসি, আমি আমার প্রবৃত্তিকে দায়ী মুক্ত বলছি না। ইন্নান নাফসা লাম্মারাতুম বিসু, নফস মানুষকে অন্যায়ের আদেশ করে, চুরি, মিথ্যা, ব্যভিচার ইত্যাদি। ইল্লা মা রহিমা রব্বি, কিন্তু আমার রব যার উপরে রহম করে, আল্লাহ আমার উপরে রহম করেছে। জুলাইখার ব্যাপারে আমার নামে বদনাম দিও না, খোঁজ খবর নিয়ে দেখো গা। কি বললে? ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাম্মারাতুম বিসু, আমি আমার কুপ্রবৃত্তিকে দায়ী মুক্ত বলছি না। ইল্লা মা রহিমা রব্বি, যার রব তাকে বাঁচিয়ে দেয় সে বেঁচে যায়। নাহলে প্রবৃত্তির কাজ হচ্ছে চুরি, মিথ্যা, প্রবঞ্চনা, গীবত, চুগলি। আবার মেয়েরা যদি গীবত শুনতে পায়, বুঝলেন, 10টা মেয়ে যদি এক কাছে হয়, আমার শাশুড়ি ফেরাউনের মালো, তখন আরেকজন বলছে আমার শাশুড়ি নমরুদের চাচিল।
একজন মরদ মানুষ ঘরে যে স্ত্রীকে বলছে আজ মোল শাক যা বলো, বলেছি না সরম ভাত খাবে না, তখন মেয়েরা কি বলে বলো, কি বললে গো, কি বললে গো, বললে গো, বললে গো, বলে শোনার লেগে জানটা খিদিবিদি করে। কি বলেছে জানেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون وإذا مروا بهم يتغامزون وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين। ফাকিহিন মানে গদ গদ। যারা পাপী ধর্মাদ্রোহী তারা ইমানদারকে দেখলে মুচকি হাসে, তারা যখন ঘরে ফিরে যায় স্ত্রীর কাছে গদ গদ করে ব্যাখ্যা দেয়। আজ মৌলবীকে যা দিয়েছি, বলছো রে বাবরে পুরুষার মোল সব কত বড় জামা করে যাবে, আর কাপড় কিনতে পারবি? শুনিয়ে স্ত্রী বললে কি বললে গো, কি বললে গো, কি বিদ্রুপ করলে গো, ঠাট্টা বিদ্রুপ উপহাস কোরআন। আর এক জায়গায় আছে ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জিজ্ঞেস করবে জাহান্নামী দিগকে, জাহান্নামে কেন গেলে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না। সবাই বলুন আজ থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। এই বুড়োটাকে আর কবে দেখতে পাবেন, পাবেন না। অনুরোধ করছি 5 ওয়াক্ত নামাজ পড়ুন। মাঠে পড়েলেন, কলকাতা থেকে এলে ঘরে উজু করে কাজা পড়েলেন, স্ত্রীকে বলুন তুমি ভাতটা দাও আমি নামাজটা পড়ে নিই। 3টে বাজে, আর জোহরের নামাজ হবে না, ওয়াক্তে কাজা পড়ে নেব। কিন্তু পড়েলেন, বেড়া পার হয়ে যাবে। আল্লাহ তার বান্দাদিকে কর্মব্যস্ত করেছে, নানা রকম ধরনের রুজি রোজগার। তাই আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা লাহা। কোরআন, আমি শক্তি এবং সাধ্যের বাইকে কাউকে দায়িত্ব দিই না। দাঁড়িয়ে নাহলে বসে নাহলে শুয়ে। কি বলছিলাম? ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জিজ্ঞেস করবে জাহান্নামী দিগকে জাহান্নামে কেন গেলে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না। কোরআন, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। মিসকিন মানে কপরদখিন, যার কিচ্ছু নাই। ফকির মানে যার কিছু আছে। আমাদের অভিধান তাই বলছে। আর আমরা মিসকিনকে, অভাবীকে, গরিবকে খানা খাওয়াইতাম না। ওয়া কুন্না নাকুযু মাল খায়িদিন। যারা আলেম ওলামার বিদ্রুপ করত, উপহাস করত, ঠাট্টা করত, আমরা তাদের কাছে বসা উঠা করে হুঁয়ে হু দিতাম। তাই জাহান্নামী। আমরা মজাক করি না। নাকুযু মাল খায়িদিন, মজাক করনে ওয়ালে কে পাস बैठने वाले थे। একজন বলছিল আরে কাঁসেতে গুগরি পায়, নামাজ পড়ে কি পাস? তখন আমি বলছিলাম হ্যাঁ রে তাই বটে, ঠিকই ঘাড় লাড়ছিলাম। তাই জাহান্নামী। আলেম ওলামা, হাফেজ কারি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, মাদ্রাসা, মক্তব, খানকা, মারকাজ, এগুলোর বিদ্রুপ করবেন না। যতটা পারুন করুন, নাহলে বলুন আসসালামু আলাইকুম, হযরত ভালো আছেন? বাড়িতে সব ভালো আছে? এক কাপ চা খান। শীতের দিন। হযরত কোথায় যাবেন? ওই আঙ্গারপুর যাবো। বলে আমি একটু সাইকেল করে পার করে দেবো। যতটা পারেন আলেম ওলামা, হাফেজ কারি, মৌলানা, মুফতি, মাদ্রাসা, মক্তব, খানকা, মারকাজ, আপনার বেড়া পার হয়ে যাবে, আপনার 7 পিঁড়ি পার হয়ে যাবে। আপনার আওলাদের জন্য দোয়া লাগবে। পরের ছেলের মাথায় হাত দিয়ে মেয়েরা, আহা কি সোনার ছেলে, ওরে আমার সদরে, আল্লাহ ভালো দে, লেখাপড়া হোক। কাদের ছেলে কি জানি? বলে গো আমি ওদের ওই আব্দুল করিমের বেটা শওকত আলী। আহা সুখী হও। এই কথা বললে তার ছেলেটা সুখী হবে। মেয়েরা কি বলে? চুলোই যা, জাহান্নামে যা, রেলে যা, কর্মে যা। এই করতে করতে একদিন নিজের ছেলেটাকে বলেছে রেলে যা, ওরে ফুটিয়ে করতে গিয়ে রেলে যা, ওরে কলে যা। আর সেদিন আপনার দিকে কাঁদিতে যেয়ে বাসে কাটা গিয়েছে। তোর বলছে আল্লাহ আমার একটি ছেলে দেখতে পায় নাই। আল্লাহ বলছে তুই তো বললি গো, আমি খালি তোর কথাটা শুনে নিয়েছি, আমি তো কিছু করি নাই। সেই কারণে আল্লাহ নবী বলছে 2টো কারণে মেয়েরা জাহান্নামে যাবে।
তাকফিরনাল আশির, তাকসিরনাল লান। স্বামীর অকৃতজ্ঞতা আর কথাই কথাই লানত কাড়া। দেখবেন মেয়েরা যখন মুরগিকে ভাত দেয়, এক হাতে লগা, এক হাতে ভাত, আতিথি আতিথি, আর পরের একটা মুরগি চলে গেছে জিমিনি, বুঝলেন? ওটা লাঞ্ছান হয়ে গেল, অভিশাপ কাড়া হলো। নিজের ছেলেকেও না, পরের ছেলেকেও না। আর স্বামীর জন্য দোয়া, আসসালামু আলাইকুম, ভালো আছেন, এক কাপ চা করে দেবো, আঙ্গারপুর থেকে এলেন নাকি সাইকেল নিয়ে? হ্যাঁ করো, তুমি একটু খাবে। বাস, আল্লাহ নবী বললেন, যে বিবির মুখ দেখে স্বামী সন্তুষ্ট, সে বিবি জান্নাতি। আমাদের মেয়েরা স্বামীর সামনে দাঁড়ালে কি কি বলছো, আর কিছু বলবো না, আমি মসজিদ চলে যাই, তুই থাক। আর ইধারে মাদুর আল্লাহ, চাটাই আল্লাহ, হাঁড়ি আল্লাহ, তোমার দিয়ে এসো ভাই, মনে হচ্ছে ওর দুলা ভাই। জায়েজ নাই, জায়েজ নাই। বরণির লাগাও, ঠোঁট পালিশ, গাল পালিশ দিয়ে স্বামীকে বলো আসসালামু আলাইকুম, আচ্ছা দেখতে লাগছে তোমাকে, সত্যি বলছি বিশ্বাস করো দারুণ সুন্দর লাগছে। বিবিও জান্নাতি, স্বামীও জান্নাতি। মাথা খুলে দাও, পিঠ খুলে দাও, পালকে বসে স্বামীর সামনে, বাইরে একটা চুলও খুলতে পাবে না। গুণীজনেরা, গানীজনেরা। তবে আমরা মৌলবীরা মহিলা জেনেও বলি না, এই এতেকাপে যদি স্বামী থাকে, এতেকাপ বোঝেন আপনারা? মসজিদে 10 দিন থাকা, 20 তারিখের আসর থেকে, 19 তারিখ নয়, 20 তারিখের আসর থেকে চাঁদ উঠা পর্যন্ত নাস্তা দেওয়ার লোক নাই। মশলা বলছে, আমরা এগুলো বলি না, কিন্তু বেরিয়ে যাচ্ছে, কি করব? মৌলবীরা আছে। স্ত্রী ইফতারিটা নিয়ে মসজিদে নামিয়ে দিতে পাবে। রাস্তায় যদি লোক দেখতে পায়, মুখটা ঢেকে নেবে, নাস্তাটা নামিয়ে দেবে, স্বামী ঢুকিয়ে নেবে, পাবে। মাঠে যদি কাজ করে, এটা মাঠ, স্ত্রী এনে স্বামীর নাস্তাটা নামিয়ে দিতে পাবে, আবার সুরসুর করে হেঁটে চলে যাবে। কিন্তু আমাদের যদি এতেকাপের নাস্তা দিতে যায়, আমাদের মরদদের স্বভাব খারাপ, বলবো হনুফের মা বসো, আর 2 দিন আছে, তুমি কেমন আছো বলে পিঠে হাত বুলিয়ে, বুঝলেন, এতেকাপের 12টা বাজিয়ে দেবে। আল্লাহ বলছে, ওয়ালা তুবাশিরুহুন ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ তিলকা হুদুদুল্লাহ। তোমরা ইতিকাফ করলে স্ত্রী গমন করো না। সবাই আমল করব ভাই। এই মাদ্রাসাকে মনে রাখবেন, আলেম ওলামা কটাকে, আর আমার জন্য দোয়া করবেন। আমি দোয়া করছি, অসুস্থ বৃদ্ধ লোক এই মাদ্রাসাকে কিয়ামত আল্লাহ বাঁকা দান করুক। এখানকার আলেম ওলামারা যথেষ্ট খেদমত করেছেন, তাদের আল্লাহ ভালো করুক। আর সেই আব্দুর রব ভাই বলে একজন ছিলেন, উনি রান্না বান্না করেছিলেন, আমাকে খাওয়াচ্ছিলেন। আমার এক ফুপুই তো সম্বন্ধীর নাম আব্দুর রব, বিএসসি পাস, মারা গেছেন, খুব ভদ্রলোক। আমি বলছিলাম আপনিও খুব ভদ্রলোক। আর একজন ইউনুস বাবু বলেছিলেন, এরা সব খাওয়ান করাচ্ছিলেন। আপনাদের সকলের জন্য, মাদ্রাসার জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করুন, আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب। ইলাহ আলামিন, আহকামুল হাকিমিন, আমার এবং আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, খালা খালু, শ্বশুর শাশুড়ি, আরো অন্যান্য আত্মীয় স্বজন যারা কোলে নিয়েছেন, ছোমা খেয়েছেন, তাদের সকলের মাগফিরাত করে দাও। আমরা যখন যাব দুনিয়া থেকে, ঈমানের সঙ্গে মৃত্যু দিও। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লাই যারা শুয়ে আছেন, তাদের মাগফিরাত করে দাও। সাহাবায়ে কেরাম, আহলে বাইত, তাবে তাবিন, গোটা পৃথিবীর মুমিন মুমিনা, মুসলিম মুসলিমাদের মাগফিরাত করে দাও। আল্লাহ, তুরস্কে ভূমিকম্পে যাদের আওলাদ চলে গেছে, যারা কষ্ট পাচ্ছে, তাদের সকলের জন্য দোয়া কবুল করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। কেউ যদি আঙ্গারপুর পর্যন্ত আমার গাড়িতে যেতে চান,
আমাদের এই ভেতরের রাস্তাটা গোলমাল হবে বলে আমরা চাইছি আমার সাথে কেউ গেলে নিয়ে যাব। ভেতরের গ্রাম কটায়, চলো চলো চলো।